পুজোতে এসে কি বলবেন? দেখুন, যে কোনো জনপ্রতিনিধি, যে কোনো স্তরের জনপ্রতিনিধি, সে পঞ্চায়েত প্রধান হতে পারে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হতে পারে, জেলা পরিষদের সভাধিপতি হতে পারে, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হতে পারে, আমাদের মতো বিধায়ক হতে পারে, কেউ এমপি হতে পারে। আমরা যারা রাজনীতি করি আমাদের সকলেরই উচিত যখন নির্বাচন থাকে তখন আমরা একটা রাজনৈতিক দলের প্রার্থী রূপে অবতীর্ণ হই মানুষের কাছে ভোট ভিক্ষা করতে। কিন্তু যখন ভোটের কাউন্টিং হয়ে যায়, যখন বিজয় সার্টিফিকেট পাওয়া যায়, যখন বিজেতা হয়ে যায়, যখন নির্বাচিত সার্টিফিকেট গ্রহণ করি এআরওর কাছ থেকে, তারপরে আমাদের সকলের উচিত সেই বিধানসভা না, সেই জেলায়, সেই রাজ্যের আমরা যে স্তরের জনপ্রতিনিধি সকলেরই সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে সকলের শান্তি কামনা করে আমাদের চলাফেরা করা উচিত। তাই আমাকে ঈদেও যেতে হয়, দুর্গাপুজো, শারদীয় দুর্গা উৎসবেও যেতে হয়, দেওয়ালিতেও যেতে হয়, শ্যামা পূজাতেও অংশগ্রহণ করতে হয়, সরস্বতী পূজাতেও যেতে হয়, এরকম জাঁকজমট জগদ্ধাত্রী পুজোতেও আমাদেরকে যেতে হয়। এটাই আমাদের ম্যান্ডেটারি, এটাই আমাদের আসল চরিত্র হওয়া উচিত। কিন্তু মন্তব্যের পর তারপর আজকে দেখলাম আপনাকে এই কাকগ্রামের মতন এলাকায় রাজকীয়ভাবে হিন্দুরা আপনাকে সাদরে বরণ করবে, এটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি কোনো মানুষেরই শত্রু না, কিন্তু কখনো কখনো আমাদেরকে পলিটিক্সের জাতাকলে পড়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বা ভোটে জিততে আমাদেরকে অনেক রকম কথা বলতে হয়, অনেক রকম রোল প্লে করতে হয়, অনেক রকম সমালোচনা আমাদেরকে সম্মুখীন হতে হয়। তাই আপনি যে কথাটা বলছেন যে 2024-এ একটা বিতর্কিত মন্তব্যর পরে কাকগ্রামের হিন্দু সমাজ আমাকে এত অভিনন্দন বা এত সম্মান দিয়ে তাদের জগদ্ধাত্রী পুজোতে, আমি কাকগ্রামের সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। কারণ আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে নির্বাচনের যাতাকলে, নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি থাকে, অনেক টাগ অফ ওয়ারের মধ্যে, অনেক সমালোচনার মধ্যে অনেক কিছু আমাদেরকে বলতে হয়। সেটা আমাদের মনের কথা না, সেটা আমাদের আসল রূপ না। আমাদের কখনো কখনো ভেসে থাকা কিছু মানুষ, ফ্লোটিং কিছু মানুষ, হাওয়ায় যারা ভোটের বাক্সে প্রতিফলিত করে, তাদের প্রভাবিত করার জন্য আমাদেরকে ওই রকম মন্তব্য করতে হয়।